এসেছে? 4 দিন ধরে কথা বলিনি। নাম। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত সব ভিউয়ার্স বন্ধুদেরকে। তো মাম্মার বাবা যখন বাড়িতে না থাকে তখন মাম্মার দিদই মানে পিসি ঠাকুমা আমাদের কাছে থাকে। তো যখনই ঘুম থেকে উঠে যাবে ও সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে তার ঠাকুমা দাদুর কাছে। আর দিদইকে খুব ভালোবাসে। আর এই বাগানের লুকসটা একটু দেখে নাও, দারুণ লাগছে প্রকৃতিটা। আর এই যে ঘুম থেকে উঠেই আমি 2 গ্লাস গরম জল খাবো আর কি। গরম জল খেয়ে চলে গেলাম সোজা বাগানে। সেখানে দেখো ফুল গাছের কি পরিস্থিতি, এত বেশি রৌদ্রের তাপ কি বলবো, প্রত্যেক দিন জল দেওয়া হয় তারপরেও শুকিয়ে যাচ্ছে। আর এই গাছটাতে নতুন কুড়ি এসেছে। আর দেখো কি সুন্দর লাগছে প্রকৃতি, যে আমার কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। এখন বাজে বেলা 11টা। আমি তাড়াতাড়ি করে আমাকে রান্নাটাও করে নিতে হবে, সোনা মাম্মাকে খেতে দিতে হবে 12টা সাড়ে 12টার মধ্যে। আর দেখো 11টার সময় কি তাপ, চোখ ঝলসে যাচ্ছে। তো চালটাও নিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে দিয়েছি আর কি। আর দেখো একদিন বাইরে ছিল, ফ্রিজে রাখিনি, দেখো কি পরিস্থিতি। আর এই যে ভাতটা, আমার ভাতে আজকে আমি দিয়েছি মৌ আলু সিদ্ধ, মানে মিষ্টি আলু আর একটা আলু আর বেগুন ভাজা, আর একটু হালকা ঝোল করেছিলাম সেটা মেখে দিয়েছি, সেটা দেখাতে পারলাম না থালিটা মাম্মা সোনার। আর এই যে আমি ভেজ ডাল করেছিলাম, আর প্রচুর সজনে ডাঁটা এবার খেয়েছি, সজনে ডাঁটাও দিয়েছিলাম ভেজ ডালের মধ্যে আর কি, মুগ ডাল। আর বেগুন ভেজে নিয়েছিলাম, বেগুন ভাজাটা যে কী মিষ্টি কী মিষ্টি বলে বোঝাতেই পারবো না, আমার গাছের আর কি। আর সোনাম্মার বাবাও চলে এসেছে, দেখো খুশিটা। আর 4 দিন কথা বলেনি বাবার সঙ্গে, আর আসতেই দেখো খুশিটা। কে এসেছে? পাপা এসেছে? 4 দিন ধরে কথা বলিনি। কি বললি তুই? কি বললি তুই? কি এনেছে পাপা? পাপা কি এনেছে? মুন্না কি এনেছে মাম্মা? এটা কি? এটা কি? কি এটা? কি চকো এনেছে? আর এটা কি বলো তো? এটা কি? এটা এটা আম, এই দেখো। গপু সোনাকে দিয়ে আসো, ওটা গপু সোনা খাবে। এটা এটা একটা গপু সোনাকে দেবে, আর মিষ্টিটা নিয়ে যাও, গপু সোনা খাবে। চকলেট গপুকে দিয়ে দাও, একটা চকলেট গপুকে দিয়ে দাও। গপুকে দিয়েছো? আমি চলে যাই, আমি দিয়ে দাও, আমি দিয়ে দাও। মাম্মা সোনা তার বাবাকে ঘরে পায়নি, ঠাকুমা দাদুর ঘরে এসেছে খুঁজতে, কোথায় গেল তার বাবা। কি কান্না দেখো। আর তন্ময় লুকিয়ে আছে। আর তন্ময়ও রবিবারের দিন এত ব্যস্ত ছিল যে আমরাও কোথাও বেরোতে পারিনি। আর এই যে দেখো ভাতটাও হয়ে গেছে আমার। ভাত রান্না করে আমি সোজা স্নান করতে চলে গেলাম আর পুজো দেবো। দেখো আমার গার্ডেনে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর কি, তুলে নিলাম। আর এই যে মাম্মা সোনার দিদি, মানে ওর পিসিমণির মেয়ে আর কি, ও খুব ভালোবাসে ওর দিদিকে, দাদা দিদি দুজনকেই খুব ভালোবাসে। ওরা এলে যে কি খুশি হয় আর কি বলি। কি মা? দেখো কি কি হয়েছে? কি হয়েছে? নাম। বাবাকে ডাকো, বাবাকে ডাকো। কত করুণ সুরে ডাকছে, আটকে রাখো। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে নামিয়ে দেবো, আসো আসো মাটা। মাম্মা সোনাকে কিছুক্ষণ আটকে রেখেছিলাম, কেমন করুণ সুরে ডাকছে, মা নামাও আমাকে। আর এই যে বেগুন ভাজা, মুগ ডাল আর সব কিছু দিয়ে একটা সবজি আর কি করেছিলাম, আর হলো পোস্ত। আর গরম গরম ভাত তন্ময়কে দিয়েছি, তাও আবার তুলে রাখছে। ও ভাত একদমই খেতে চায় না, তো খুব কম পরিমাণে আর কি ভাত খায়। আজকে নিরামিষ কেন রান্না হয়েছে বলো তো? কারণ তন্ময়ের শরীরটাও খারাপ, আর কালকে যে নীল ষষ্ঠী সেই কারণে মন্দিরে যাব, তাই আর কি নিরামিষ করেছি। তো আম এনেছিল একদিন আগে আর কি, সেই আমও দুটো কেটে দিলাম, আর পেঁয়াজও একটা দিয়ে দিলাম। তন্ময় একদম পেঁয়াজ টেয়াজ ছাড়া খেতে পারে না,
আর এই যে বিকেল হয়ে গেছে, এখন 4:30 বাজে, গাছে জল দেওয়ারও পালা। আর পাখিগুলো এসে কি কিচিরমিচির করছে, কি সুন্দর লাগছে শুনতে। আর এই যে দেখো বাড়িঘর কি পরিস্থিতি, পুরো বিখরে মানে পুরো এলোমেলো হয়ে আছে। সেগুলোকে মাম্মা সোনার ক্ষীর বাক্সটার মধ্যে আটকে রেখে আমি সব কাজগুলো আর কি করে নিলাম। তারপরে এই যে বাগানে জল দেওয়ার পালা। বেগুন গাছে দেখি অনেক বেগুন হয়ে আছে, সাদা বেগুন, সেটাও তুলে নিলাম। আর এই যে মাম্মা সোনা দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে, সেই জলটা ধরে নিচ্ছে, বারে বারে জলের নিচে চলে আসছে, এই করে সারা দিন ধরে। একে আটকানো যে কি মুশকিল হয়ে যায় আমার পক্ষে। আর বিকেলবেলা একটু সন্ধ্যা 6:30টার দিকে একটু গরম চপ দিয়ে মুড়ি মেখে খেয়েছি।